যে অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেয় তার বিচার সময় করবে। ভদ্র ব্যবহার করা উচিত, কিন্তু বেশি ভদ্র হওয়া উচিত নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। আপনি যার মধ্যে প্রশান্তি খুঁজে পাবেন, সে বোঝার পর অবহেলা ছুড়ে দিবে। বাঁচতে হলে অভিনয় শিখো, কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ। আমাদের ভালো থাকা হারিয়ে গেলেও আমাদের ভালো থাকতে হয়। অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাও অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতি এবং ভালোবাসা খুব সহজে আসে না। কিন্তু যার প্রতি আসে তাকে তারা খুব কঠিনভাবেই ভালোবাসে। প্রতিটা সন্তানের প্রথম ভালোবাসা হচ্ছে মা। এখনকার দিনে সম্পর্ক বলতে কিছু হয় না, সব কিছু স্বার্থের উপর নির্ভর করে। মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ আমি এবং তুমি এই পৃথিবীর অতিথি মাত্র, মালিক নয়। অসৎ লোক কখনো অন্যকেও সৎ মনে করে না, কারণ সে সবাইকে নিজের মতো মনে করে। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। জীবনে সুখী হওয়ার একটাই মন্ত্র, সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয়। এই সরল মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। শরীর আর সম্পত্তি দুইটা নিয়ে গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা এগুলা কখনো বলে কয়ে আসে না। চুপ থাকার বড় সুবিধা হলো আপনার জবাবটা কেউ না কেউ দিয়ে দিবে, হয় মানুষ আর নয়তো সময়। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। মানুষ বলে লবণের মতো চরিত্র বানাও, না তোমাকে বেশি কেউ ব্যবহার করতে পারবে, না তোমাকে ছেড়ে যেতে পারবে। কর্মস্থানে যে সবচেয়ে বেশি ফাঁকি দেয়, তার কণ্ঠই সবচেয়ে বেশি উঁচু থাকে। আর যিনি কর্মঠ এবং নিষ্ঠাবান, তিনিই সবচেয়ে বেশি নির্যাতিত এবং অবহেলিত হয়। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, কিন্তু একই ভুল 100 বার করলে তাকে মানুষ ছেড়ে যায়। ধৈর্য ধরুন, আপনি সেই জীবনযাপন করবেন যে জীবনের জন্য সর্বদা আপনি দোয়া করেছিলেন। মানুষের মন হলো কবরস্থানের মতো, ভিতরে কি চলছে সেটা আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না, আর যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না। কারণ বিশ্বাস আর ভালোবাসা দুইটা খুবই মূল্যবান, যা সবাই পায় না। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, কারণ আমাদের উপস্থিতিতে অনেক মানুষই আমাদের প্রশংসা করে। প্রশংসা হচ্ছে সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। তুমি নাই বা আমি নাই, এরকম একটা অবস্থায় কেউ যদি আমাদের প্রশংসা করে, সেটাই হচ্ছে প্রকৃত প্রশংসা। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। আর সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে।